আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 12-13 দিন থেকেই ঈদ উল ফিতরের পর থেকেই পুরো দেশ জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণ গরম। এই অতিরিক্ত তাপমাত্রা টেম্পারেচারের কারণে আমাদের অনেক মাসুম মানুষ অসুস্থ হচ্ছে, অনেক শিশু পোলাপান বড় মানুষ সবাই অসুস্থ হচ্ছে। প্রচণ্ড পরিমাণ গরম থাকে সারাদিন এবং সন্ধ্যার পরে একটু হালকা হালকা ঠান্ডা হয় আর শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগে। এর জন্য গরম এবং ঠান্ডা মিশ্রিত হয়ে আমাদের বিভিন্ন ধরনের অসুস্থ হচ্ছে, ঠান্ডায় ভুগছি বা বিভিন্ন ধরনের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি নিজেও অসুস্থ হয়ে গেছি এরকম সিচুয়েশনের পরে, গরম ঠান্ডা মিলায় আর কি। এখন এই প্রচণ্ড গরমের জন্য পুরো পৃথিবী জুড়েই অনেক কয়েকটা দেশে আর কি এই গরমের জন্য ইস্তিস্কা নামাজ আদায় করা হচ্ছে। আপনারা যারা আসলে সোশ্যাল মিডিয়া চালান আর কি, তারা সবাই দেখতে পাচ্ছেন আমার দর্শকরা যে আসলে অনেক জায়গাতে নামাজ হচ্ছে। তেমনিভাবে আমাদের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী খয়রউদ্দিন মাদ্রাসা মাঠে আজ তারিখ 25/4/2024 আজ রোজ বৃহস্পতিবার ইস্তিস্কা নামাজ আদায় করা হয়েছে সকাল 10টায় খয়রউদ্দিন মাদ্রাসা মাঠে। মহান রবের কাছে প্রার্থনা জানানো হয়েছে যেন আমরা রহমতের বৃষ্টি পাই এবং কি সবাই একটু ঠান্ডা অনুভূতি, সবাই একটু এই অতিরিক্ত গরম তাপমাত্রা থেকে আর কি নিয়ন্ত্রণ পাই, আমরা একটু সুস্থ থাকতে পারি। আর আমাদের যে ক্ষেতে মাঠে ফসল লাগানো হয় এই ফসলগুলোর অনেক ক্ষতি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না, এতে আমাদের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। তো সকল কিছু মিলিয়েই আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। তো এই ভিডিওটি যারা দেখবেন আমার দর্শকরা, তারা সকলেই মহান আল্লাহর কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন রহমতের বৃষ্টি হয়। রহমতের বৃষ্টির জন্য পুরো দেশ জুড়েই কয়েকদিন থেকেই এই ইস্তিস্কা নামাজ পড়া হচ্ছে। তেমনি আজকে আমাদের বকশীগঞ্জেও পড়া হইল, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। তো সবাই মহান আল্লাহর রবের দরবারে দোয়া করবেন যেন ইস্তিস্কা এই নামাজের মাধ্যমে হলো মহান আল্লাহ তাআলা আমাদের এই রহমতের বৃষ্টি দেন। আমরা যেন এই বৃষ্টি পেয়ে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে এই গরমের ভিতরে আপনারা যাদের কাজকর্ম নেই, যারা আর কি কাজ শেষ করার পরে কেউ বাইরে থাকবেন না এবং বাইরে বেশি বেরোবেন না, সবাই একটু বাসাতে থাকবেন, একটু রেস্ট করবেন, সময় মতো খাবার দাবার খাবেন, সব কিছু মিলিয়ে থাকবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। নাহলে নিজের যে কোনো ধরনের অসুস্থ হতে পারেন। আর যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ভালো ডাক্তারের বা সরকারি হসপিটালে বা প্রাইভেট ক্লিনিকে যেখানেই হোক না কেন ভালো একটা ডাক্তারের শরণাপন্ন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।